হরিনাম সত্য গুরু নাম সত্য সম্মান করে তুমি হরিনাম সত্য গুরু নাম সত্য সম্মান করে পথেরে হাত তুলে একবার বলুন তো, রাধা রানী কি, নিগমানন্দজি কি, রাধা রানী কি? বাবারে, কালকে এত ভক্ত হয়েছিল, জয় দিচ্ছে তো মনে হচ্ছে এলাকাটা কাঁপছে, আর আজকে মনে হচ্ছে জয় বলছেন না ভয় বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। জোরে বল, রাধা রানী কি? ভক্ত একই আছে কিন্তু বেড়েছে, মানে রেখে রেখে দিচ্ছে, ভেবে দিচ্ছে। জয় দিন মানে ঠকবেন। জোরে বলুন, রাধা রানী কি? বাহ, জোরে জোরে তিনবার বলাবো। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঠান্ডা লাগছে কি? না, প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছে। আমি কি বলছি না বলছি কোনো ব্যাপার নাই। আপনার রাধারানী কি, শ্যাম সুন্দর কি, ঠান্ডা লাগছে কি, তবু জয় দিয়ে যাচ্ছে। বলে যায় আপনাদের, একটু মন দিয়ে শুনে নিন। যে যেখানে বসে আছেন, সময় বেশি নেব না, ঠিক সময় শেষ করব। আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি আসিনি, কষ্ট যেন আপনারা না পান তার ব্যবস্থা করে দেবো। এদিকে শুনুন, আগামী 22শে জানুয়ারি সোমবার দিন স্বয়ং ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায়। যে প্রাণ প্রতিষ্ঠা করছে, মন্ত্রপাঠ করবে, জপ করবে, সেটার নাম আমার পরিষ্কার মনে নেই, তবে কি পান্ডে একবার কম বয়সে ছিলেন। রামসীতা মন্দিরে যে মূর্তিটা তৈরি করেছেন তার নাম অরুণ যোগীরাজ। রামসীতা মন্দিরের যে রামসীতা মন্দিরের মূর্তিটা তৈরি করেছেন তার নাম অরুণ যোগীরাজ। তার নাম, তার বাড়ি হচ্ছে কর্ণাটকের মহীশূর। যদি কেউ ইন্ডিয়া গেট গেছেন, দেখবেন নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি আছে, ওই ভদ্রলোক কিন্তু এই মূর্তিটা তৈরি করেছেন। রামসীতা মন্দিরে যদি আপনারা সবকিছু দর্শন করেন, মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন 46টা দরজা আছে, কোন জায়গায় 44টা দেখাচ্ছে। মধ্যগর্ভের দরজাটা মাঝখানেটা সোনা দিয়ে তৈরি। একটা ধূপকাঠি জ্বালানো হবে, শুনেছেন আপনারা, 108 ফুট লম্বাতে একটা ধূপকাঠি জ্বালানো হবে, লম্বাতে 108 ফুট। 300 কেজি গোবর দিয়ে তৈরি হয়েছে, আর বাকি নানা উপকরণ। সেটা আবার 45 দিন ধরে জ্বলবে। কি আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা, ভক্তদের কত আবেগ চিন্তা করছেন। যিনি তৈরি করেছেন তার বাড়ি রাজস্থান, নাম তার গোপালক বিহভাই, তিনি এটি তৈরি করেছেন। এবং ওটা 1800 কিলোমিটার রাস্তা কেটে আনবে সুসজ্জিত রথে, প্রোটোকল নিয়ম মেনে। এবং ঘন্টা দেওয়া হয়েছে রাম মন্দিরে 108টা, ওজন হচ্ছে তার 1200 কেজি। কোনো ইটের ব্যবহার হয় নাই, কোনো স্টিলের ব্যবহার হয় নাই। ওই রাম মন্দিরে কোনো ইটের ব্যবহার নাই, স্টিলের ব্যবহার নাই। একটা আশ্চর্যের ব্যাপার যে রাম মন্দিরে আপনাদের কিছু কিছু জিনিস কিন্তু আমরা দেখেছি, দারুণ লক্ষণ প্রকাশ পেয়েছি। হনুমান ছিল না, মন্দির তৈরি হলো হনুমানের আসা যাওয়া। এর থেকে প্রমাণ করে দেয় ভগবান আসছে, ভক্ত আগে থেকে ভিড় বাড়াচ্ছে। ভালুকের আগমন ছিল না, ভালুক দেখা যাচ্ছে ওখানে। যে পাখিগুলো বিলুপ্ত হয়ে গেছিল, দেখা যাচ্ছিল না, সেই পাখিগুলো ওখানে ভিড় করছে। মহাজনরা বলছেন ওটা হচ্ছে জটায়ুর পরবর্তী বংশধর। আপনাদের কাছে নিবেদন রইল, আগামী 22শে জানুয়ারি সোমবার দিন প্রত্যেকটি ভক্তের বাড়িতে যেন নিরামিষ হয়। প্রত্যেকটি ভক্তের বাড়িতে একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ভগবান রামকে স্মরণ করবেন। আমি প্রতিটি ধর্মের মানুষকে সমান সম্মান দিয়ে বললাম, চার্চের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। মন্দিরের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। মসজিদের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন। হ্যাঁ, সব জায়গায় ভগবান আছেন, উনি বিভিন্ন নামে আছেন, কিন্তু উনি এক। সব ধর্মের মানুষকে সমান সম্মান দিলাম, সব ধর্মীয় মানুষকে সম্মান দিলাম। আপনারা সবাই নিয়মগুলো মানবেন, আপনাদের কাছে নিবেদন রইল। তাই স্বয়ং মহাপ্রভু প্রত্যেকটা জীবকে হরিনাম দেওয়ার জন্য কি করলেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া,
মহামন্ত্র হরি নাম দিচ্ছেন বিলাইয়া মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া আজি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি 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 আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আমারে কি নিয়ে লোহ বলে গৌর হরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি আমার কিনিয়া লোক বল ঘোর বলে কে কিনিবি রে কে কি নিবি রে? কে কিনিবি রে তোরা কে নিবি রে যা চাইবি তাই পাবি কে কিনিবি চাইবি তাই পাবি, কে কি নিবি রে? যা চাইবি তাই পাবি কে কিনিবি তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে? আমি বিনামূল্যে বিকাইব কে কিনিবি ওই আমি বিনামূল্যে বিকাইব কে নিবি রে আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কামি আমি বিনামূল্যে বিকাইব। আজ ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব। আজ ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে আজ বিকাইব। ধর্ম অর্থ কাম আই বিনামূল্যে বিকাইব। কে নিবি বলে রে আমার কি নিয়ে লোহ বলে গৌর হরি আমারে কিনিয়া লহ বল ঘোর বলে এইদিকে বাবা কিছু মনে করবেন না মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন আর কি বলছেন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আজ বিষের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে অজ দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা বীজের মধ্যে বৃক্ষ যাতে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা আহা নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ওই আঁকা দেখো নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি বোঝা যায় যে নামে সে কৃষ্ণ ভজন ইচ্ছা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন ইষ্টা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি নামের সহিত আছে আপন শ্রী হরি নামের সহিত আছেন আপনি শ্রী হরি নামের সহিত আছে আপন শ্রী হরি ভাইরা কিছু মনে করবেন না জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে যাক আপনাদের প্রণাম জানাই যখনই বললাম জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে দুই চারজন মা বলছে মিষ্টি লাগে অনেকক্ষণ পরে ভেবে বললে হবে না সঙ্গে সঙ্গে বলতে হবে আমি যেই না বলেছি মিষ্টি মিষ্টি লাগে দুই চারজন মা বলছে কি ভক্তি ভরে বলছি আমি কি ঠিক বলছি নাকি বিচার করতে হবে কিন্তু আচ্ছা বলুন তোমার জ্বর হলে জিভ তেতো লাগে প্রথমে মিষ্টি খেলে জিভ কি মিষ্ট হয় বারবার মিচড়ি খেতে 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 এক সময় জিভ মিষ্টি হয়ে যায় যাদের হরিনাম ভালো লাগে না মহাপ্রভু কি বললেন বারবার এসো বারবার বলো শোনো আর বলো দেখবে এক সময় তুমি নিতাই গৌর হরি বল একবারে ভিজে যাবে তার জন্য কি বললো বারবারে বলিবে বারে বারে বলিবে বারবারে বলিবে বারে বারে বলবে মধুমাখা হরিনাম